পুজো পুজো মানেই হচ্ছে দুর্গা পুজো, যেটা বাঙালির কাছে সব থেকে বড় উৎসব। আর এই উৎসবে আমরা সারা শহর জুড়ে সারা রাত ধরে আমরা কিন্তু ঠাকুর দেখে বেড়াই। আমিও যাব আমার ফ্যামিলির সাথে ঠাকুর দেখতে, কিন্তু তার আগে যে বাচ্চাগুলোকে আমি প্রত্যেক দিন খেতে দিই তাদের তো না খাইয়ে আর যেতে পারি না, তাই তাদেরই খাবার ব্যবস্থা তাড়াতাড়ি আমাকে করে নিতে হবে। সন্ধ্যা হলেই কিন্তু ভিড় উপচে পড়বে, আর আমি কিন্তু কোনো বাচ্চাকে আর খুঁজে পাবো না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খাবারগুলি তৈরি করে নিতে হবে, কারণ আমি চাই না কোনো বাচ্চা না খেয়ে রাত কাটাতে হয়। তাই আমি প্রথমে এই যে খাবারগুলি রয়েছে প্রত্যেকটাকে আমাকে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে। তারপর আমি প্রত্যেকটা খাবারকে মুরগির পা, লিভার, গলা, স্টমাক প্রত্যেকটাকে আমি প্রেসারে দেব, এবং প্রেসারে দেওয়ার পর এটাকে আমাকে বয়েল করে নিতে হবে। আজ কিন্তু আমি আর প্রেসারে চাল দেব না, কারণ প্রত্যেক দিনই তো পা আর মেটে ছাড়া ওদের কিছু জোটে না। আর এখন পুজো চলছে, পুজো মানে একটু হিউজ সেল হয়, আমিও একটু অনেকটা কম দামে পাই, যে কারণে আজকে শুধুমাত্র এই মুরগির ছাঁট খাইয়ে ওদের আমি পেট ভরিয়ে দেবো। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু পুজোর সময় ভালো খাবারটাই খাই, তো আমিও চেষ্টা করব আমি যে বাচ্চাগুলোকে খেতে দিই তারা যেন প্রত্যেকে পুজোর সময় অন্তত ভালো খাবারটা খায়। তো এখানে প্রেসার অলরেডি বয়েল হয়ে গেছে, সিটি পড়ছে, সিটি পড়ে গেছে মানে খাবার কিন্তু রেডি, জাস্ট ঠান্ডা হতে বাকি। ফাইনালি কিন্তু আমি বেরিয়ে পড়েছি, আর এখানের আশপাশটা দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু সেইভাবে ভিড় হয়নি। আর এখানে কিন্তু 5খানা বাচ্চা রয়েছে, তো এই 5খানা বাচ্চাকে আমাকে প্রথমে ভালো করে খাওয়াতে হবে, এবং এদেরকে খাইয়ে তারপরে কিন্তু আমি আরও কয়েকটা জায়গা আছে সেই সব জায়গায় যাব এবং আপনাদেরকেও দেখাবো। তো এখানে 5খানা বাচ্চার আমি কিন্তু প্রত্যেকেরই নাম রেখেছি, তো এখানে বাচ্চাগুলোকে প্রত্যেকটার নাম দেখাবো। এই যে ব্রাউন যে ডগটা রয়েছে এর নাম রেখেছি গোমস, আর ব্রাউনের পাশে যে ব্ল্যাক আর হোয়াইটের যে বাচ্চাটা রয়েছে ওর নাম হচ্ছে পিটার, আর আমার বাঁ হাতে যাই এখন খাবারটা দিলাম ওর নাম কিন্তু জ্যাকলিন। 5 জনের মধ্যে 3 জনকে দেখা গেল, আর এখানে 2 জন রয়েছে। তো ব্ল্যাক যে ডগটা রয়েছে তার নাম রেখেছি আমি বিসলেরি, আর ব্ল্যাকের ওপর যে একটু হোয়াইট রয়েছে তার নাম হচ্ছে চকো। তো এই বাচ্চাগুলির সঙ্গে আপনাদের আলাপ হয়ে গেল, আর এই বাচ্চাগুলি একদম আমার বাড়ির কাছেই থাকে, যে কারণে এদের আমি বেসিক ট্রেনিংও দিতে পেরেছি। আর এরা কিন্তু কখনো কখনো আমার বাড়িতেও কিন্তু চলে আসে যখন কিনা একটু খাবার দিতে দেরি হয়। তো এদেরকে আমি পেট ভরে খাইয়ে দিয়েছি। রাত্রির বেলা যেখানেই থাকুক না কেন অন্তত খিদের কষ্টটা যাতে না হয়। তো এরপরে আমি বেরিয়ে পড়েছি রায়বাহাদুর রোডের উদ্দেশ্যে, যেখানে 9খানা বাচ্চা রয়েছে। তো আমার একটু দেরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লোকের কিন্তু নতুন দলের ভিড় এসে গেছে। তো যে কারণে এখানে আমি 2খানা বাচ্চাকে মাত্র দেখতে পেয়েছি, বাকি বাচ্চাগুলি জানি না অনেক দেখেছি কিন্তু পাইনি। হয়তো আমি যে আওয়াজটা দিচ্ছি সেই আওয়াজটা হয়তো তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। তো যাই হোক, 2টো বাচ্চাকে খাইয়ে দিয়েছি। এবারে আমি আস্তে আস্তে চলে আসবো বেহালার ট্রামডুবোতে, ওখানেও কিন্তু 5খানা বাচ্চা রয়েছে। তো 5টা বাচ্চার মধ্যে এখানে আমি লালটাকে দেখতে পেয়েছি, আর লাল ছাড়া আর একটা ব্ল্যাক বাচ্চা রয়েছে সেটাকে দেখতে পেয়েছি। তো এখানেও কিন্তু 5খানা বাচ্চার মধ্যে আমি 2টো বাচ্চাকে পেলাম। তো দেখতেই পেলেন একটু দেরির জন্যে আমি কিন্তু কয়েকটা বাচ্চাকে এই পুজোতে মিস করে গেলাম। তো চেষ্টা করব এখন না পাই কালকে সকালবেলা বাকি বাচ্চাগুলিকে যাতে আমি খাইয়ে দিতে পারি।